হ্যালো বন্ধুরা, ট্রেন্ডিং অঙ্কিতা চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে একটা নতুনত্ব বিয়েবাড়ির ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। বিয়েটা হয়েছে আমার বান্ধবী, যার সঙ্গে আমি প্রাইমারি স্কুল থেকে পড়াশোনা করেছি। আমার বান্ধবীর বিয়ে একটু ডিফারেন্ট, একটু অন্যরকম, সেটাই দেখাবো। তো এই এখন এন্ট্রি নিয়ে নিয়েছি বিয়ে বাড়িতে। আমার সঙ্গে আরাধ্যা আর অঙ্কিতা গেছে, আমার ভাগ্নি আরাধ্যা আর আমার মেয়ে অঙ্কিতা। তো দেখো, ওরা প্রথমে এন্ট্রি নিয়ে নিয়েছে বিয়ে বাড়িতে। গিয়ে দেখি বিয়ে শুরু হয়ে গেছে। তো আমরা গিয়ে দেখি সবেমাত্র বিয়েতে বসেছে। তো দেখো কিভাবে সাজিয়েছে, সেটাই দেখাচ্ছি। ভালোই হয়েছে বলো সাজানোটা? জানো তো, ওর সঙ্গে আমি ছোটবেলা থেকে প্রাইমারি স্কুলে পড়াশোনা করেছি, তারপর মাধ্যমিকের পরের থেকে আলাদা হয়ে গেছি। ও আমার পুচকিবেলার বান্ধবী। দেখো লজ্জায় মুখ লাল হয়ে গেছে আমার বান্ধবীটার। ই মা, আমার বান্ধবীর সঙ্গে সঙ্গে দেখেছো বান্ধবীর বরেরও ভীষণ লজ্জা। দেখো মাথাটা কি সুন্দর নিচু করে আছে। তো গিয়ে দেখি বিয়ে হচ্ছে। তো সেখানে একটু দেখাচ্ছি। ডিফারেন্ট যার জন্য বলছি, কারণ হচ্ছে ওরা হচ্ছে ট্রাইবেল। জানি না এখন তোমরা কি বলো, অনেকে বলে এক একজনা এক এক রকম করে বলে। আমাদের এখানে আমরা হচ্ছে বাঙাল, ওরা হচ্ছে ট্রাইবেল। তো আগে ট্রাইবেল বিয়েটা অন্যরকম ভাবে হতো। ছোটবেলায় যখন ছোট ছিলাম, খুবই ছোট ছিলাম, এভাবে হতো না। তো এখন যুগের সঙ্গে অনেক কিছুরই পরিবর্তন হচ্ছে। যত দিন এগোচ্ছে অনেক কিছু চেঞ্জ হচ্ছে। এখন আমাদের মতন করেই কিছুটা বিয়ে হয়। তো আগে এরকম একদমই ছিল না, জানো তো। আমরা যখন ছোট্ট ছিলাম তখন দেখতাম বরেরা ঘরের চাল, মানে আমরা তো চাল বলি, ঘরের চালে উঠে থাকতো। তো সে আর বউরা নিচে থাকতো দাঁড়িয়ে। তো নিচ থেকে বউদের বলতে হতো যে তুমি চাল থেকে নামো, আমি তোমাকে সারা জীবন বসিয়ে খাওয়াবো। তো তারপর সেই প্রতিশ্রুতিটা দেওয়ার পরে হচ্ছে ওদের বিয়ে সম্পূর্ণ হতো। তো যাই হোক, যুগের সঙ্গে অনেক কিছুই পাল্টাচ্ছে, অনেক চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, তো এখন আর ওইভাবে বিয়ে হয় না, এখন আমাদের মতন করেই হয়। তো সেটাই। আর অনেক বছর আগে, মানে মোটামুটি 15 বছর আগে, 15-20 বছর আগে কি হতো, মানে ছেলেরা বেশি একটা কাজ করতো না বাইরে গিয়ে, মেয়েরাই কাজ করতো। আর ছেলেরা ঘর সামলাতো, আর মেয়েরাই ওদের মধ্যে কাজ করতো। এখনো করে না সেটা না, কিন্তু এখন ছেলেরাও করে মেয়েরাও করে। কিন্তু মানে বিয়েটা আমাদের মতন করেই এখন হয়। তো একসঙ্গে থেকে সবার সব কিছু, মানে ওদেরটাও আমরা অনেক কিছু শিখেছি, আমাদেরটাও ওরা শিখেছে। তো ছোট থেকে একসঙ্গে বড় হওয়া। তো এখানে বলা হচ্ছিল যে বোন, মানে মেয়ের বোন হাত ধুইয়ে দেবে জামাইবাবুকে। তো সেখানে টাকা চাইছিল, সেটাই বলছে যে টাকা দাও, নয়তো হাত ধুইয়ে দেবো না। তো এখানেই কথাবার্তা চলছে যে টাকা ছাড়া তো হাত ধোয়ানো যাবে না। তো এই দেখো পাশে আরেক কাকু এসে বলছে, ছাড় ছাড়, এত টাকা ধরিস না, এত টাকা দেওয়া যাবে না। তো 200 টাকার মতো দিচ্ছিল, আর ওরা চাইছে না না 500 টাকার কমে তো হবেই না। তো ওটাই বলা বলি হচ্ছিল। তো অবশেষে শালিকা রাজি হয়ে গেছে। তো এখন হাত ধুয়ে দেবে, বললো পরে কিন্তু আবার নেব পুরো টাকাটা, এখন ছেড়ে দিলাম, তো পরে আবার নিয়ে নিব।
তো জামাইবাবুর হাত ধুয়ে দিচ্ছে। কি বলো, তোমাদের বিয়েতেও কি এরকম এই নিয়মটা আছে? জানি না, এক একজনের বিয়েতে এক এক রকম নিয়ম। তো এখন হাত বাঁধবে দুজনের। আমার বান্ধবীর লজ্জায় মুখখানা লাল হয়ে গেছে। তো দেখো এখন হাত বেঁধে দিচ্ছে। এই নিয়মটা তো প্রত্যেকের মধ্যেই থাকে, আমাদের মধ্যেও আছে। তো তোমাদের মধ্যে এই নিয়মটা আছে কিনা একটু কমেন্ট করবে। না, এই নিয়মটা মোটামুটি সবার মধ্যেই থাকে। তো দেখো ওরা দু বোন বসে আছে। ওরা দু বোনই ভীষণ শান্ত, সত্যি ওরা দুজনই খুব শান্ত। তো ভালোই সাজিয়েছে বলো, ফুল টুল দিয়ে ভীষণ সুন্দর লাগছিল। তো আমি একবার সবটুকু ঘুরে দেখিয়ে দেব। এখনো পুরো সবাই আসেনি, কারণ সন্ধে, ওদের লগ্ন ছিল সন্ধ্যের দিকে। তো আমরা একটু তাড়াতাড়ি চলে গেছি, কারণ ওদের বিয়েতে সারা রাত নাচ গান হবে, যার জন্য সবাই একটু লেট করে এসেছিল। মানে আমরাই একটু তাড়াতাড়ি চলে গেছি। তো প্রথম নিয়ম শেষ, এখন নেক্সট ধাপে যাবে। একটু প্রচণ্ড গরম ছিল, যার জন্য খুব ক্লান্ত হয়ে গেছে। সত্যি কিছুদিন থেকে প্রচণ্ড গরম দিয়েছে। যাই হোক, কিছু একটা নিয়ম আছে, ওটা বুঝতে পারলাম না। বরকে কিছু হয়তো বলছিল বা জিজ্ঞেস করছিল। তো এখন নাপিত মশাইকে দিয়ে কিছু একটা নিয়ম হবে। ওই নিয়মটা আমাদের মধ্যেও আছে। বিয়েটা স্বপ্নের মতন পার হয়ে যায়, কিভাবে চলে যায় বোঝা যায় না যখন নিজের বিয়ে হয়। মানে কিভাবে যে হয়ে যায় সেটা মানে কি বলবো, মনে হয় পুতুলের মতন, কার্টুনের মতন বসে থাকা ছাড়া আর কিছু বর বউয়ের কাজ থাকে না। মনে হয় কত তাড়াতাড়ি বিয়েটা শেষ হবে আর বাঁচা যায়। তো নাপিত মশাইয়ের কাজ শুরু হয়ে গেল। দেখো আমার বান্ধবীটাকে কিন্তু ভীষণ মিষ্টি লাগছে, ভীষণ পরিশ্রমী মেয়ে, ও খুবই ভালো। ভালো বললেও ভুল হবে, খুবই ভালো মেয়ে ও। ছোটোর থেকেই দেখেছি খুব পরিশ্রম করতে, কারণ ওর সংসারটা, ওদের বাড়ির সংসারটা ওর উপরেই ডিপেন্ডেন্ট ছিল। আর একদিন না একদিন তো মেয়েদের বিয়ে হয়ে পরের ঘরে চলে যেতেই হবে। আমি আমার মেয়ে মিলে ঘুরে ফিরে দেখছিলাম, কারণ এখনো সেরকম ভিড় হয়নি। ওদের বিয়েতে প্রচুর ভিড় হয়, কারণ প্রত্যেকেই আসে। একটা ওদের মধ্যে একটা আন্তরিকতার বিষয় আছে। কোনো অনুষ্ঠান হলে পরে প্রত্যেকেই আসে, যারা যারা রিলেটিভ থাকে সবাইকে বলা হয়, সবাই আসে। তো এখানে মেয়ের বাবা আশীর্বাদ করছে কাকু,
দেখো বরণডালাটা কি সুন্দর সাজিয়েছে না, খুব সুন্দর লাগছে কিন্তু বরণডালাটা। এবার হচ্ছে মজা, মানে বউ লজ্জা পাবে সেখানে বর কেন লজ্জা পাচ্ছে ভাই, এ তো ডিফারেন্ট। আমি বলছি একটু মুখটা তোলো, তোমার একটা ফটো নেই, তুমি কেন এত লজ্জা পাচ্ছ? সেই তো মেয়েরা শুধু একা লজ্জা পাবে, ছেলেরা বুঝি পাবে না? তার প্রমাণ কিন্তু দিয়ে দিল আমাদের বরমশাই। দেখো সত্যি পুরো বিয়েটাতে বরমশাই লজ্জায় ছিল, ও মাথায় তুলছিল না। আমি তো কখন অনেকক্ষণ হয়ে গিয়ে বললাম, বড়বাবু একটু লজ্জাটা কমাও, একটু মুখটা তোলো, দেখো আমার বান্ধবী পুরো স্ট্রেট হয়ে বসে আছে আর তুমি মাথাটা নিচু করে আছো। কিন্তু তুলছেই না, এত লাজুক এত লাজুক। বেশ আমার বেশ কিন্তু মজাই লেগেছে, ভালোই লেগেছে। দেখো আমরা মা মেয়ে মিলে একটু ঘুরছি ফিরছি, ও হাই বলে দিচ্ছে ভিডিও দেখে, মোবাইল দেখে। এত গরম, দারুণ গরম পড়েছিল। এই খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে, পুরো ভিডিওটা নিতে পারিনি। তো আবার চলে এসেছি বিয়েতে, পুরো রাত ধরে বিয়ে হয়েছিল। এবার তো আসল মজা, মানে আমি প্রথমে এসে না বুঝতেই পারিনি এখানে কি হচ্ছিল, তারপর কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর বুঝতে পারলাম, মানে এখানে তো আংটি খেলা হচ্ছে। সেখানে বড়মশাই এমন জায়গায় আংটিটা লুকিয়েছে যে আংটি খুঁজে পাচ্ছিল না, অনেকক্ষণ থেকে সবাই মিলে ওখানে খোঁজাখুঁজি হচ্ছিল, কিন্তু জানো তো আংটি আর পাওয়া যাচ্ছিল না। দেখো সবাই মিলে খুঁজছে আংটিটা। তো যতটা প্রথম দিকে ভেবেছিলাম বড়মশাই চালাক না, বড়মশাই কিন্তু ভীষণ চালাক। হ্যাঁ, উনি কিন্তু মনে মনে ভেবে রেখেছে আমার বান্ধবীকে জিততে দেবে না, যার জন্য আংটিটা এমন জায়গায় লুকিয়েছে যে এখন আংটি খুঁজতে সবাই মিলে লেগে গেল, আংটি আর পাচ্ছে না। দেখো পুকুর পুরো অনেক বড় হয়ে গেছে। বর্মশাই মনে মনে ভাবছে আমি জিতবো না, আমি তো জিতেই ছাড়বো, যার জন্য আংটিটা এমন জায়গায় লুকিয়েছে আংটিই পাওয়া যাচ্ছে না। যাক দেখা যাক আংটি পাওয়া যায় কিনা। শালা শালি দিদি সবাই মিলে আংটি খুঁজছে। মানে বেশ অনেকক্ষণ ধরে আংটি খোঁজা চলছে। তোমরাই বলো আংটিটা পাবে কি পাবে না, শেষমেশ আংটিটা পাবে তো? এই যা, এখানে তো পুরো কাদা কাদা হয়ে গেল। যাক, সারা রাত যদি আংটি খুঁজতে লাগে তাহলে তোর বিয়েটাই কমপ্লিট হবে না। তো এরা এদিকে আংটি খুঁজুক আর বাকি বিয়ের নিয়ম ওইদিকে হবে। এবার কিন্তু বরমশাই কিন্তু ভীষণ ভ্যাবাচেকা খেয়ে গেছে, টেনশনে। দেখো দেখো দেখি তো আমার বান্ধবীটাকে পুকুরটা পার করতে পারি কি না। ইমা কি হলো, বান্ধবীকেই শুধু পার করলো, নিজে তো পার হতেই পারলো না। এবার নিজে একা একাই পার হয়ে গেল। সত্যি আংটিটা না জানো খুঁজেই পায়নি কেউ।
এমনিতেই প্রথম থেকে বড়মশাই এত লজ্জা পাচ্ছিল, এবার আংটি হারিয়ে ভয় পেয়ে গেছে। এবার এখানে যেহেতু সন্ধ্যে থেকেই বিয়ে শুরু হয়ে গেছিল, প্রথম লগ্ন ছিল সন্ধ্যের টাইমে, সবাই গিফটগুলো দিতে পায়নি। হ্যাঁ, বিয়ের পর সবাই এখন গিফটগুলো দেবে। এই তোমরা আবার ভেবো না যে আমরা গিফট ছাড়া গেছি খেতে, গিফট দিয়েছি। মাসিমার হাতে গিফটটা দিয়ে এসেছিলাম, কারণ ওটা নিয়ে নিয়ে ঘুরবো। তো আগে না এদের মধ্যে নিয়ম ছিল হচ্ছে তোমার কে কি গিফট দেবে খাতায় পেনে লিখে রাখতে হতো। তো এখন বললাম না, যুগের সঙ্গে অনেক কিছুই পরিবর্তন হচ্ছে। তো এখন আর কেউ দেখে না, আগে কে কি গিফট দিত সেটা দেখা হতো, আর খাতাতে লেখা হতো, গিফটের সঙ্গে চাল বা টাকাও দিতে হতো। তো এখন আর সেটা, সবাই এখন একই জায়গায় অনেক কাস্টের লোক থাকে। তারপর দেখো ওদের হচ্ছে নাচ, সবাই বেশ একই সুন্দরভাবে কিন্তু নাচে, দেখবে পায়ের স্টেপগুলো দেখবে ভীষণ ভালো লাগে। আদিবাসী নাচ কি সুন্দর করে নাচছে দেখো। আমি গানটা তুলে ধরতে পারছি না, তাহলে আরো ভীষণ তোমাদের ভালো লাগতো। স্টেপ সবার একই হবে। বেশ ভালো না বেশ খুবই সুন্দর, একই রকম আদিবাসী নাচ। তোমাদের আমি জানি না, আমাদের এখানে আদিবাসী বলে, অনেক জায়গায় সাঁওতাল বলে। হ্যাঁ, তো আমরা ছোট থেকে একসঙ্গেই বড় হয়েছি। দেখো খুব সুন্দর একই ভাবে নাচ করছে সবাই। এভাবে না পুরো সারা রাত ধরে নাচ হবে ওদের, কেউ ঘুমোবে না, পুরো সারা রাত প্রত্যেকেই নাচ করবে। বিয়েতে যারা যারা থাকবে, এসছে যারা যারা, সবাই নাচ করবে। দেখো অনেকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। এবার আমার মেয়েরও একটু নাচার শখ হলো, বলছে মা তুমি চলো। আমি বলছি তুমি নাচো, আমি ভিডিও করব তোমার। তারপর ও ওদের সঙ্গে চলে গেল। দেখো ওর সেম বয়সের আরো 2-3টে ছিল, সেম না, ওর থেকে একটু বড় হবে। আমি ছেলেগুলোকে বলছিলাম ভাই আমার মেয়েও নাচবে, তোরা নিয়ে যা তো ওকে একটু, না ও তোদের সঙ্গে নাচ করবে ও। তাই ওদের সঙ্গে নিয়ে গেল। টাটা, বাই বাই।